তোমাদের সবাইকে বুলিয়ান অ্যালজেব্রা সেকেন্ড ক্লাসে স্বাগত। তোমাদের ক্লাস 11 এ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমরা আগের ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা ধারণা পেয়েছি, সেখান থেকে সাম টার্ম, মিন টার্ম, এসওপি, পিওএস খুব ভালোভাবে শিখেছি। আজকে আমরা যে ক্লাসটা শিখব সেটা হচ্ছে তিনটা গেট বা ফাংশন জানবো, এন্ড, অর এবং নট। তোমাদের তিনটে কিন্তু খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে, কারণ এখন না বুঝলে ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের অনেক প্রবলেম হতে পারে। আশা করি আমার এই ভিডিও তোমাদের সেটা থেকে সেই সমস্যা থেকে বের হতে সাহায্য করবে। চলে আসি প্রথম গেটটা, এন্ড গেট। এন্ড গেট কি? যে ইলেকট্রনিক সার্কিটে দুটি বা তার বেশি সুইচ শ্রেণী সমবায়ে থাকে তাকে বলা হয়, তখন তাকে এন্ড গেট বা এন্ড ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। কি বললাম? যে ইলেকট্রনিক সার্কিটে দুটি বা তার বেশি সুইচ শ্রেণী সমবায়ে থাকে তখন তাকে এন্ড গেট বা ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। সবাই নোট করে নিও। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, দেখো এন্ড গেটের চিহ্ন হচ্ছে ডি, মানে ডি দিয়ে কিন্তু এন্ড গেটকে প্রকাশ করা হয়, ঠিক আছে? এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, এন্ড গেটের লজিক সার্কিট ও ট্রুথ টেবিলটি আঁকো। নিশ্চয় সার্কিট মানে আমরা ছবি মতো আঁকবো, আর ট্রুথ টেবিল মানে টেবিল দিয়ে প্রকাশ করবো তার সম্ভাব্য মানগুলিকে। তো তোমরা একটা প্রশ্ন খাতায় লিখে নাও, দুটা ইনপুট যুক্ত এন্ড গেটের লজিক সার্কিট ও ট্রুথ টেবিলটি আঁকো। দেখেছো নিশ্চয়ই? দেখো প্রশ্ন বলে দুটি ইনপুট, তাই আমি কি করবো, একটা এন্ড গেটের চিহ্ন ডি আঁকবো, এখানে দুটো ইনপুট দেবো। আমি একটা ইনপুট, দুটো ইনপুট, তাহলে আউটপুট সবসময় একটি হবে, ঠিক আছে? আমি ইনপুট গুলোকে নাম দিলাম এ এবং বি, আউটপুটের নাম দিলাম এফ। এফ এর মান কি হবে? এফ সমান সমান এ ইনটু বি। যেটা বলা হয়নি, এন্ড গেটে কিন্তু কাজ গুণ হয়ে যায়, ঠিক আছে? এন্ড হলো গুণ অপারেশন, আমরা আগের ক্লাসে দেখেছি এন্ড দিয়ে গুণ করা হয়। তো এই যে আমাদের দুটো ইনপুটে এন্ড গেটের ছবি হয়ে গেল। তোমরা ছবি আঁকার সময় স্কেল দিয়ে ইউজ করবে এবং তীর চিহ্নগুলো অবশ্যই দেবে। এবার আমরা দেখে নেব দুটো ইনপুট এন্ড গেটের ট্রুথ টেবিলটা কি রকম হতে পারে। আমি এই পাশে আঁকছি ট্রুথ টেবিলটা, দেখো এই হলো টেবিল, ঠিক আছে? প্রত্যেকটা টেবিলে দুটো করে অংশ থাকে, এটা হলো ইনপুট আউটপুট, সেটাও টেবিলের মধ্যে আছে, ইনপুট এদিকে আউটপুট, ঠিক আছে? এবার ইনপুটকে আবার ভাঙলাম, কেন ভাঙলাম? কারণ ইনপুটের মধ্যে এ আর বি আছে, তাহলে লিখতে হবে আমাকে। আমি কি করলাম, এখানে ভেঙে লিখে দিলাম এ, ভেঙে লিখে দিলাম বি। আউটপুটে কি আছে? এফ। এফ এর মান কি? এ গুণ টু বি, ঠিক আছে? এবার দেখো ট্রুথ টেবিলের সঙ্গে আমরা দেখেছিলাম কোন বুলিয়ান এক্সপ্রেশনের চলরাশিগুলোর সম্ভাব্য যতগুলো মান হতে পারে তাদেরকে আমরা যে টেবিল দিয়ে দেখাবো তাকে বলা হবে ট্রুথ টেবিল। এই হবে ট্রুথ টেবিল। তাহলে এখানে এ আর বি এর মান কতগুলো হতে পারে? যখন দুটো ইনপুট থাকবে সবসময় মনে রাখবে তখন আমাদের মান হতে পারে চারটা, ঠিক আছে? মান চারটা হতে পারে। আর যদি তিনটা ইনপুট হয় মান হবে কটা? আটটা। ব্যাপারটা কি? 2 এর মাথায় a, এটা হলো সূত্র। যখন দুটো ইনপুট 2 এর মাথায় 2 তার মানে 4, যখন তিনটা ইনপুট 2 এর মাথায় 3 মানে 8টা লাইন হবে, ঠিক আছে? তো এখানে যখন আমি 4টা লাইন করলাম তাহলে আমাদের চলরাশিগুলোর মান কি হতে পারে? মানগুলো এইভাবে হয়, a এর মান 0, b এর মান 0, a এর মান 0, b এর মান 1, a এর মান 1, b এর মান 0, a এর মান 1, b এর মান 1। এই চার ভাবে হতে পারে, এই চারটার বাইরে কিন্তু আর হতে পারে না। তাহলে আমরা ইনপুটে মানগুলো বের করতে পারি, আউটপুট সহজে বের করতে পারি। গুণ হয়ে যাবে, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। বুঝতে পারলে? তাহলে আমাদের দুটো ইনপুট যুক্ত এন্ড ফাংশনের সার্কিট আর ট্রুথ টেবিলটা হয়ে গেল। এবার প্রশ্ন তোমরা দেখো, সেম কোশ্চেন, তিনটা ইনপুট যুক্ত এন্ড ফাংশনের সার্কিট ও ট্রুথ টেবিলটি আঁকো। তাহলে আমি সার্কিটটা এটার মধ্যে দেখাচ্ছি, যদি দেখো তিনটা গেট ফাংশন বলছে তাহলে আমাদের এখানে তিনটা ইনপুট হয়ে যাবে, তিনটা ইনপুট বলছে, ঠিক আছে? আমি নাম দিলাম এ, বি এবং সি। তাহলে আমার আউটপুট কি হবে? এ ইনটু বি ইনটু সি হয়ে যাবে। খুব সহজে রাখতে পারলাম। এবার তিনটা টেবিল তো আর এটা দিয়ে হবে না, তিনটার সময় আমাদের 8টা রো হবে। তাহলে আমি টেবিলটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে টেবিলটা আঁকছি। খুব ভালো করে খেয়াল করো, হ্যাঁ? আর প্রত্যেকে ভিডিও দেখার পাশাপাশি নোট করা শুরু করে দাও আর প্র্যাকটিসও করতে থাকো। এ, বি,
সি, এফ সমান সমান এ ইনটু বি ইনটু সি। লাইন কটা হবে বলছিলাম আমি? 8টা লাইন হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ইনপুট আউটপুট। দেখো, যখন আমাদের দুটো ইনপুট ছিল আমরা খুব সহজে লিখে ফেললাম 0 0 0 1 1 0 1 8টার সময় আমরা কি করব? এই একটা নিয়ম আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে ফলো করতে পারো। যখন 8টা ঘর থাকবে, 8 এর হাফ কত? 4, 4টা শূন্য পরপর লিখবে আর 4টা 1 পরপর লিখবে। 4 এর হাফ 2, দুটো শূন্য দুটো 1, দুটো শূন্য দুটো 1, 2 এর হাফ 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এইভাবেই চলবে। দেখো আমরা কিন্তু এখানে সেই নিয়মটা কিন্তু বের করতে পারি। ঘর ছিল 4টা, 4 এর হাফ 2, ডাবল 0 ডাবল 1, 2 এর হাফ 1, একটা শূন্য একটা, একটা শূন্য একটা 1। এবার সহজ নিয়ম, গুণ করে দাও। সব শূন্য হবে কেন? শূন্য দিয়ে গুণ থাকলে অবশ্যই শূন্য হবে, লাস্টেরটা একমাত্র 1 হবে। এই আমাদের এন্ড ফাংশন আমরা শিখে গেলাম। এন্ড কমপ্লিট। এবার শিখবো অর ফাংশন। অর ফাংশন কি? এন্ড আমি কি বলেছিলাম? যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা তার বেশি সুইচ শ্রেণী সমবায় থাকে, অরে কি হবে? সেম সংখ্যা সমান্তরাল সমবায়। তাহলে কি হবে? যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা তার বেশি সুইচ সমান্তরাল সমবায়ে থাকে তখন তাকে অর ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। অরের চিহ্ন হচ্ছে টোপরের মতো, টোপর। এখন বাঁকানো টোপর রাখবে, দাগ দিবে, বেঁকিয়ে এরকম, বেঁকিয়ে এরকম। এবার তোমার কোশ্চেন করো, দুটা ইনপুট যুক্ত অর গেটে সার্কিট ও ট্রুথ টেবিল কে আঁকো। সেক্ষেত্রে কি করব? দুটা ইনপুট দেব, একটা আউটপুট হবে, নাম দিলাম এ, নাম দিলাম বি, এটা ভর্তি গোল করে দাও, তীর দাও। আউটপুট কি হবে? এফ সমান সমান এ যোগ বি। অর দিয়ে যোগ করা হয়, বুঝতে পেরেছো? অরের ছবিটা দেখো ভালো করে কিন্তু, এবং বাকি এর গোল দেবে, এইভাবে আনবে, এইভাবে আনবে, বুঝে গেল? অরের ছবি হয়ে গেল। এবার কি দেখতে হবে? অরের ট্রুথ টেবিল। দেখো আমাদের তো একটা ট্রুথ টেবিল 2 ইনপুটে বানানোই আছে, আমি শুধু এর মধ্যে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা খাতায় কিন্তু ফ্রেশ করে আনবে। দেখো শুধু কি হবে? মাঝখানে a প্লাস b হয়ে যাবে, তাই তো? এখানে প্লাস হওয়ার মানে কি? 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এখানে 1 1 যোগ করলে তোমরা বলতে পারো স্যার 2 হবে, না, বাইরের ক্ষেত্রে 1 1 যোগ করলে 1, 1 মানে 1, 1 প্লাস 1 1, ঠিক আছে? এই হলো আমাদের দুইটি ইনপুট যুক্ত অর গেটের সার্কিট আর টেবিল। ক্লিয়ার? এবার দেখে নেব তিনটা ইনপুট যুক্ত অর গেটের লজিক সার্কিট ও ট্রুথ টেবিল। তিনটা ইনপুট দিলে কি হবে? নিশ্চয়ই আমার এখানে আরেকটা ইনপুট যুক্ত করতে হবে। আমি এ এর নাম দিলাম বি আর এর নাম করে দিলাম সি। খুব ইজি, লেখা হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি চেঞ্জ করে দেব? a প্লাস b প্লাস c। তাহলে আমার সব যোগ করতে হবে আমাকে, আমি মুছে দিচ্ছি। প্রথমটা শূন্য হবে, কারণ 0 0 যোগ করলে 0, বাকি সব 1। 0 0 1 যোগ করলে 1, 0 1 0 যোগ করলেও 1, 0 1 1 যোগ করলেও 1, এটা যোগ করলে 1। কারণ একমাত্র সবগুলো শূন্য হলে এখানে শূন্য হয়। একটা তোমার কোশ্চেন সবসময় এসে থাকে, কোন গেটে শুধুমাত্র সবগুলো ইনপুট শূন্য হলে শূন্য হয়? অর গেটে। কোন গেটে একটা ইনপুট 1 হলেই 1 হয়? অর গেটে। কোন গেটে সবগুলো ইনপুট 1 হলেই 1 হয়? এন্ড গেটে। এবার সব 1 হলে 1 হয়, যদি একটা শূন্য হয় এন্ড গেটে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার দেখো লাস্ট গেট নট। আমরা এন্ড আর নট ভালো করে শিখে গেলাম। এবার দেখো নট। নটের কাজটা কি? কমপ্লিমেন্ট, তার মানে উল্টো কাজ হয় নটে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই টেবিল দিয়ে কাজ হবে না। ঠিক আছে, আমি এবার নটটাকে একটু ভালোভাবে শিখে নিই। দেখো নটের চিহ্ন হচ্ছে আমাদের ত্রিভুজ। যেমন ত্রিভুজ হয়, ইনপুট হয় একটা, আমি নাম দিয়ে দিলাম এ, ঠিক আছে, আর মাথায় একটা গোল হয়, এখানে হবে একটা আউটপুট, এফ সমান সমান এ এর মাথায় বার। যদি আমার এ ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে? এফ সমান সমান এর মাথায় বার। উল্টে যায়, তো এটা সংজ্ঞা কি লিখতে পারো? যে ইলেকট্রনিক সার্কিটে আউটপুট সবসময় ইনপুটের উল্টো হয় তখন তাকে নট গেট দিয়ে প্রকাশ করা হয়। এবার তাহলে এর টেবিলটা কিরকম হতে পারে দেখেন, দেখে নাও।
এর টেবিলটা কি হবে, এর হবে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে। এবার দেখো ইনপুটকে আমি লিখলাম a, আউটপুট কি হবে f সমান সমান a, সরি f সমান সমান এর মাথায় বার। তাহলে এখানে লাইন দুটোই হবে, কেন কেন দুটো হবে, দুটো হলে তিনটা চারটা লাইন হয়, তিনটা হলে আটটা হয়, একটা হলে দুটো লাইন হবে। দুটো লাইন এজন্যই হবে, হয় কখন প্রথমে এর মান 0 হবে, তারপরে এর মান 1 হবে। এবার তার আউটপুট কি হবে, যখন 0 হলো উল্টে গেল, 1 হয়ে গেল, 1 হলে 0 হয়ে গেল। বুঝতে পারলে নটে সব উল্টা উল্টি কাজগুলো হয়ে যায়। ঠিক আছে, চলো স্টুডেন্ট ক্লাসটা এখানে শেষ করছি। খুব ভালো করে তোমার খাতায় প্র্যাকটিস করো। আবার চলে আসছে পরবর্তী ক্লাসে 3 নম্বর ক্লাসটা নিয়ে বুঝিয়ে আনা যাবে। ততক্ষণ দেখতে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি।